দর্শক আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন মানুষ তাদের সন্তানকে ডাক্তার বানাইতে চাইতো, ইঞ্জিনিয়ার বানাইতে চাইতো, বিভিন্ন প্রকার পলিটিশিয়ান বানাইতে চাইতো। কিন্তু বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ এখন দেখলাম অনেকটাই পরিবর্তন, যেই পরিবর্তনে কোনো সীমারেখা নাই। এখন বর্তমান সময় মানুষ চাচ্ছে তার সন্তানকে মিজানুর রহমান আজহারির মতো একজন আলেম বানাইতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসাবে এর চেয়ে আর গৌরবময়, একজন মুসলিম হিসাবে এর চেয়ে আর গর্বের বিষয় কি হতে পারে? একজন আলেমের মতো মানুষ তাদের সন্তানকে গড়তে চায়, আদর্শবান করতে চায়, তার মতো বানাইতে চায়। এইটা দেখে আসলে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণ মানুষকে দেখতেছি এই কমেন্টটাই করতেছে, এই দোয়াই মানুষের কাছে চাচ্ছে যে আল্লাহ আমার সন্তানকে এই আজহারির মতো একজন সন্তান বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের সকলের দোয়াকে কবুল করে নিক। একটা সময় কিন্তু আমাদের মতো ইয়াং জেনারেশন বা আমাদের মতো অল্প বয়সী ছেলেমেয়েরা চাইতো যে তারা নায়ক নায়িকাদের মতো হবে, গায়ক গায়িকাদের মতো হবে, অনেক বড় সেলিব্রিটি হতে পারবে। কিন্তু বর্তমান সময় আজহারকে দেখে তাদের এই মতামত ঘুরে গেছে, তাদের এই চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে। শুকরিয়া মহান রব্বুল আলামিনের। অনেক মানুষ দেখলাম বড় বড় সেলিব্রিটি পর্যায়ের মানুষ আসলে আজহারের কথা শুনতে ভালো পায়। দেখবেন এক সময় শুনতে শুনতে মানুষ হেদায়েতের পথে চলে আসবে। আর দিনের কথা আগে মানুষ শুনতোই না, তার হেদায়েত প্রাপ্ত কেমনে হবে? ভাই সর্বশেষ একটা কথা বলি, আজহারিকে বাংলাদেশের মুসলমান সাপোর্ট করবে যতদিন পর্যন্ত হক কথা, কোরআন হাদিসের সহি কথা বলবে। বাংলাদেশের সমস্ত মানুষ তাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, সম্মান করবে। আমিও তার ভিতরে একজন। আমি ততদিন পর্যন্ত তাকে সাপোর্ট করব যতদিন পর্যন্ত তিনি হকের উপর আছে। যদি হক থেকে বের হয়ে যায় তখন আমি তার নামে ভিডিও করব, বিপরীতে ভিডিও করব। আল্লাহ তাআলা আমাদেরকে হক চিনে হকের পথে চলার মতো তৌফিক দান করুক এবং একজন আলেমকে অনুসরণ করার, অর্থাৎ আলেমের কথা শোনার, তার সম্মান যেন হেয় প্রতিপন্ন হয় না, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।